control, maybe in trouble again. Yes, it is. মিরপুরের উইকেট মানেই বিতর্ক। পুরনো এই অভিযোগ আবারও সামনে এসেছে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের জয়ে। রবিবার মাত্র 110 রানে অল আউট হয় সফরকারী পাকিস্তান। টি-20তে বাংলাদেশের বিপক্ষে এটি তাদের সর্বনিম্ন স্কোর। আর ম্যাচ শেষে বিতর্কের আগুনে ঘি ঢাললেন পাকিস্তানের কোচ মাইক হেসন। মাইক হেসনের অভিযোগ, মিরপুরের উইকেট আন্তর্জাতিক মানের নয়। তার ভাষায়, বাংলাদেশে এসে আপনি এই ধরনের উইকেট আশা করতে পারেন। মাঝে মাঝে ভালো উইকেট দেখা যায়, তবে আমরা এমন উইকেটের আশঙ্কাই করেছিলাম। এ ধরনের উইকেট গ্রহণযোগ্য নয়। মানছি এটা অজুহাত হতে পারে না, তবে এই উইকেট আন্তর্জাতিক মানের নয়, বলতেই হবে এটা। বিশ্বকাপ আর এশিয়া কাপের প্রস্তুতির সময় এমন উইকেট দলগুলোর জন্য উপযোগী নয় বলে মন্তব্য করেন সাবেক নিউজিল্যান্ড কোচ। কিন্তু পাকিস্তানের অভিযোগকে এক প্রকার উড়িয়ে দিয়েছে ম্যাচ সেরা পারভেজ হোসেন ইমন। বাংলাদেশের তরুণ ওপেনার বলছেন, উইকেট খেলতে খারাপ ছিল না, বরং মানিয়ে নিতে না পারাটাই পাকিস্তানের ব্যর্থতা। না, তেমন কিছু মনে হয়নি আমার কাছে। আমরা 110 রান করেছি 16 ওভারে। আমরা যদি 20 ওভারও খেলতাম 160 রান করতে পারতাম। হতে পারে ওরা মানিয়ে নিতে পারেনি, আমরা মানিয়ে নিতে চেষ্টা করেছি। দুটো উইকেট আগে ভাগে পড়তেই পারে, কিন্তু বাকিরা সেটা সামলে নিয়েছে। ইমনের মতে, ম্যাচের শুরুতে 2-1টি উইকেট পড়লেও দলের বাকিরা তা সামলে নিয়েছে বলেই জয় সহজ হয়েছে। উইকেট নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। 2015 ও 16 সালেও মিরপুরেই হেরেছিল পাকিস্তান। এবার হেসনের কণ্ঠে সেই হতাশারই প্রতিধ্বনি। মিরপুরের উইকেট আদর্শ না ব্যাটিং বিপর্যয়? পাকিস্তানের বিপক্ষে ম্যাচে আসলে কোনটা বেশি দায়ী, সেটার বিশ্লেষণ বিসিবিরই করা উচিত। তবে যেটা স্পষ্ট, আবারও মিরপুর বিতর্কের কেন্দ্রে। এমন অভিযোগ দেশের ক্রিকেটের জন্য মোটেও সুখকর নয়। যদি বারবার এরকম হয়, তাহলে ভবিষ্যতে বিদেশি দলগুলো বাংলাদেশ সফরে আগ্রহ হারাতে পারে। প্রশ্ন হলো, সব ম্যাচ মিরপুরেই কেন? ঢাকার বাইরের ভেন্যুগুলোতেও দর্শক থাকে উপচে পড়া। তাহলে কি নিরাপত্তার শঙ্কা, নাকি যথেষ্ট হোটেল সুবিধা নেই? যদি থাকে, তাহলে বোর্ডের কাজ কি হচ্ছে? এখন তো বোর্ডের নতুন সভাপতি, রাজনীতির বাইরে গিয়ে গঠনমূলক কাজ করার সুযোগ তৈরি হয়েছে। দেশের ক্রিকেট যেন আন্তর্জাতিকভাবে প্রশ্নবিদ্ধ না হয়, সেটি এদেশের কোটি ক্রিকেট ভক্তদের চাওয়া। তবে মাঠে ফল যাই হোক, বিতর্ক পেছনে ফেলেই সামনে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। কিন্তু আন্তর্জাতিক মানের প্রশ্নটা কি ফেলে রাখা যাবে?